নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হলো সপ্তাহের শুরু, মানে আজকে হলো সোমবার। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমারই বাকি রয়েছে আর কি সকালে। তো সবাই সকাল সকাল কাজ যাওয়ার কারণে সকালে আমি ভিডিওটা শুরু করতে পারি না। তো যখন আমি নিজের কাজগুলো করি, নিজে খাওয়া দাওয়া করি, তখনই আর কি ভিডিওটা করে থাকি। তখন খাওয়া দাওয়া করবো, তো বানাচ্ছিলাম ডিম পাউরুটি, মানে কি আর কি টোস্ট বানাচ্ছিলাম। তো সেটা বানিয়ে নিয়ে খাওয়াটা, মানে সকালের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। তারপরেই বাড়ির সব কাজকর্ম শুরু করে দিলাম। তো বিছানার চাদরটা পাল্টাইনি, যেটা ছিল সেটা শুধু উঠিয়ে একটু পরিষ্কার করে নিলাম। কারণ ওই যে বারবার বিছানায় তো ওঠাই হয়, আর আমার একটা বিড়াল রয়েছে যে বারবার বাইরে যায়, আর আমাদের উঠোনটা যেহেতু কাঁচা, তো বালি রয়েছে, আর পাশের বাড়িতেও যায়, পায়ে বালি থাকবে আর দৌড়ে এসে বিছানায় উঠে যাবে, কোনো কিছু বলা যাবে না তাকে। তাই যখনই পারি আর কি সকালের দিকে বিছানাটা একবার উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, আর রাত্রেবেলায় ঘুমানোর আগে পরিষ্কার করি। আর সারাদিনে তেমন একটা পরিষ্কার করি না, কারণ আমার বিড়াল মানে মিনি বারবারই উঠবে, তো বারবার আর পরিষ্কার করে কি করব। এদিকে সব কাজ করে নিলাম, মানে বিছানাটা গোছানোর পর ড্রেসিং টেবিলটাও না একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিল প্রত্যেক দিনের পরিষ্কার করার কাজ এটা আর কি। প্রত্যেক দিন পরিষ্কার না করলেই ধুলো বাড়িটা পড়বে। এত কালো কালার দেখতে আমার ড্রেসিং টেবিলটা, তার উপর ধুলো পড়লে খুবই খারাপ লাগে দেখতে। আর কি জানো বন্ধুরা, আমার বিয়ের 2 বছর পর আমার যেন মনে হয় বিয়ের পর একটা বদ অভ্যাস হয়ে গেছে। সম্পূর্ণ ঘরটা ভালো করে পরিষ্কার যখন করি আর কি, পরিষ্কার করার পরে নিজে যেন বারবার ঘুরে 2-1 বার দেখি পরিষ্কার করার পর ঘরটা দেখতে কেমন লাগছে। এটা কি খুব খারাপ অভ্যাস হয়ে গেছে আমার, নাকি তোমরা এরকম দেখো সম্পূর্ণ ঘর বাড়ি পরিষ্কার করার পর যে কেমন লাগছে দেখতে? ভালো লাগছে তো? আগে এমন অভ্যাস ছিল না, বিগত বেশ কিছুদিন ধরে এই অভ্যাসটা যেন নিজেই নিজের মধ্যে লক্ষ্য করতে পারছি। তো আমরা তো নিজেরাই বলো নিজের সবকিছু সুন্দর করে পরিষ্কার করে সংসারটাকে গুছিয়ে রাখতে পারি। তো আমিও চেষ্টা করি যতটা আর কি পারি একটু গুছিয়ে রাখার। আমি আমার সামর্থ্যের মধ্যেই সবকিছু পরিষ্কার করে রাখি। আর এদিকে দুষ্টু মেয়ে, মানে ও ঝাড়ু দেবে, ঝাড়ুটা ওর হাতে দিলেই হলো, তাহলে তোমার সব কাজও একাই করে দেবে। তো এদিকে না অনেকগুলো জামা কাপড় ছিল, তো একদিন ধরে রোদ না থাকার কারণে ধুয়ে দিতে পারছিলাম না। আজকে সকাল সকাল দেখলাম বেশ রোদ উঠেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই, পরে রোদ্রে দিব। আর এটা জানো তো, আমার বাড়িতেই রয়েছে নিম গাছ, তো ভাবলাম আজকে একটু ফেস প্যাক করা যাক, মানে একটু নিজেরও তো যত্ন নিতে হয়। তার জন্য এই নিম গাছ থেকে বেশ কিছু নিম পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, তার সাথে অনেকগুলো পাতা রয়েছে। আর এইভাবে পাতাগুলো নেওয়ার পর দেখো হাতের মধ্যে একদম যেন নিমের ফুল হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম কি একটা মিক্সির মধ্যে পেস্ট করব, পরে দেখলাম পাতাগুলো এতটা কম রয়েছে যে একটা মিক্সিতে পেস্ট করা যাবে না। তারপর একটা পাথর নিয়ে সেই পাথরটা শিতে ভালো করে পেস্ট করলাম নিম পাতাগুলো। তাই এর মধ্যে আবার সামান্য কিছু জিনিস দিলাম, যেমন দুধ দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, গোলাপ জল, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে তারপর ফেসে 5 মিনিট মতন অ্যাপ্লাই করে নিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। আর যখন আমি ওইদিকে অ্যাপ্লাই করছিলাম মানে ফেসে, তখন আমার মিনি দুষ্টুমি করছিল আর নিজেকেই দেখছিল, যখন ওকে নিজেই ক্যামেরায় দেখা যাচ্ছিল তখন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো তো? যদি ভালো লাগে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি কেমন হয়েছে। ভালো লাগলেও জানিও, না লাগলেও কিন্তু জানিও, তাহলেই তো ভুলগুলো জানতে পারবো ভিডিওতে কি কি ভুল হচ্ছে। চলো তাহলে এইভাবে ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।